খুব ব্যস্ত? স্বাভাবিক, বাড়ির বউ, তার অনেক কাজকর্ম থাকে, তার দায়িত্ব অনেক। তোমরা পুরুষ মানুষরা যদি বুঝতে তাহলে তো। যাই হোক, বোনের ভাত কাপড় তার আয়োজন করতে যাচ্ছি। তা তুমি কি মনে করো তোমার বোন আসবে এই বাড়িতে ভাত কাপড় নিতে? কোনোদিনও আসবে না। আসবে। কোনোদিনও আসবে না, সেটা তুমিও খুব ভালো করে জানো। তুমি শুধু শুধু প্রহসন করছো, শুধু শুধু পরিবারের মান সম্মান নিয়ে চিনিমিনি খেলছো। আর তুমি যা করছো না, তা কৃতকর্মের ফল ভোগ করছি এখন আমি। তুমি কি কর্মফল ভোগ করছো? অবশ্যই করছি, অবশ্যই করছি। আমি সারা জীবন গীতাকে ভালোবেসে গেছি, আর তুমি আমার জীবনে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছো। আমি এটা জাস্ট নিতে পারছি না। তোমার বোনকে জোর করে বাড়িতে টেনে নিয়ে এসে এই বাড়ির বউ হিসেবে প্রতিষ্ঠা করা আমি নিতে পারছি না, আমি টলারেট করতে পারছি না, বুঝতে পেরেছো? আর তুমি খুব ভালো করে জানো যে তোমার বোন এই বাড়িতে জীবনেও আসবে না। দ্বিতীয়ত, অভিজিৎ মুখার্জি তোমার বোনকে কখনোই বাড়ির বউ হিসেবে মেনে নেবেন না, তাই এই বিয়েটা কখনো হবে না। এই বিয়েটা যেখানে থেমে গেছে সেখানেই থেমে থাকবে, একটা অসম্পূর্ণ বিয়ে হয়ে থেকে যাবে সারা জীবন। তোমার ভাই ওকে ভালোবাসে। আরে সেটা আমি ওকে ভালোবাসি। সাত্বিক, আমি তোমার স্ত্রী, ঠিক করে কথা বলো। কেন এইসব কথা বলো তুমি? কেন তুমি এই সমস্ত কথা বলে কেন আমাকে কষ্ট দাও, কেন আমাকে যন্ত্রণা দাও? তুমি বুঝতে পারো না, বুঝতে পারো না তোমার এই সমস্ত কথাগুলো আমার কোথায় লাগে? আর তোমার উপস্থিতি আমার কোথায় লাগে তুমি বুঝতে পারো না? কেন আছো তুমি এখানে? চলে যাও না এখান থেকে। তুমি যেটা চাইছো সেটা কখনো হবে না। গীতা কখনো অন্য পুরুষের হবে না, সে আমার ভাই হোক না কেন। হাত কাপড় তো হবেই দাদা। কে? স্বস্তিক? কোথায় হবে জানি না, এই বাড়িতে না পাত্রীর বাড়িতে, কিন্তু ভাত কাপড় তো হবেই। আর একটা কথা আমি হাত জোর করে বলছি, সম্পর্কে তুই ভাসুর ঠাকুর হোস, তাই সম্পর্ককে কলুষিত করিস না। কে কলুষিত করার কথা বলছে? তুই একটা মিথ্যে সম্পর্কের বোঝা তুই বাড়িতে টেনে নিয়ে এসেছিস। তুইও খুব ভালো করে জানিস, আর ঈশ্বরও খুব ভালো করে জানে যে তোর আর গীতার মধ্যে বিয়ে হয়নি। তারপরও তোরা এই বাড়িতে এসেছিস, তারপর একের পর এক নাটক করেছিস, তুই কলুষিত করেছিস। রিলেশনশিপের মর্যাদা তুই দিসনি, তাই ঈশ্বর তোর বিয়েটা অসম্পূর্ণ রেখে দিয়েছে, বুঝলি? এন্ড গীতা তোকে কখনো অ্যাকসেপ্ট করবে না রে। শি ডাজন্ট লাভ ইউ ম্যান। ও তোকে ভালোবাসে না।